সব কিছুকে তারা এমনভাবেই দলীয়করণ করেছিল যে শুধু সরকারের যিনি প্রধান ছিলেন উনি পলায়ন করেন নাই, বিভিন্ন প্রতিষ্ঠানের ওই দলবাজ লোকরা সবাই পলায়ন করেছে, এমনকি বয়তুল মুকাররমের খতিবও পলায়ন করেছে। মানে কিভাবে সব দলীয়করণ করা হয়েছে, কিভাবে সব দলবাজ হয়েছে, যে সরকার ক্ষমতাচ্যুত হলে তারা আর মানুষের সামনে আসতে পারে না। এই অপরাধের জন্যই তাদের এই শাস্তি প্রাপ্য ছিল এবং সেটা পেয়েছে তারা। কিন্তু মনে রাখতে হবে যে তারা একাধিক্রমে 15 বছর ক্ষমতায় ছিল। তারা বহু মানুষ, তাদের দলের, তাদের মতে বিশ্বাসী বহু মানুষকে তারা বহু জায়গায় প্রতিষ্ঠিত করেছে এবং তাদের সবাই কিন্তু এখনো চলে যায় নাই বা পালিয়ে যায় না। তারা বহু আছে, তারা এখনো যার যার অবস্থানে আছে এবং তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এইসব মানুষদেরকে নির্বিবাদে দুর্নীতি অনাচার করার সুযোগ দিয়েছে এবং এদের অনেকেই প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। সেই টাকা পয়সা এবং প্রভাব এখন তারা এই যে আন্দোলনের যে বিজয় হলো সেই আন্দোলনের বিজয়কে নস্যাৎ করার জন্য কাজে লাগানোর চেষ্টা করছে এবং তারা খুব ভালো জানে যে রাজনৈতিক বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে তারা এখনই কিছু করতে পারবে না। কাজেই তারা ভর করার চেষ্টা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর, তাদের কিছু দাবি দেওয়া নিয়ে। হ্যাঁ, অনেক দাবি ন্যায্য আছে, কিন্তু ন্যায্য দাবি কেন? কারণ এত বছর ধরে তারা সেগুলো পূরণ করে নাই, এক্ষুনি সেগুলো করতে হবে, এরকম একটা সিচুয়েশন তারা করার চেষ্টা করছে।